हे गाइस वेलकम बैक टू माय चैनल इशाकिस टिप्स। तो आज के আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আরেকটা নতুন রিকোয়েস্ট ভিডিও। আমাকে অনেক দিন আগে একজন রিকোয়েস্ট করেছিল, বলেছিল ভারতের বিভিন্ন জনগোষ্ঠী নিয়ে একটু আলোচনা করতে। তো আনফরচুনেটলি আমি সেই সময় এক্স্যাক্টলি সেম টাইমে সেম ডেতে ভিডিওটা করে উঠতে পারিনি, কিছু প্রবলেমসের জন্য, ব্যক্তিগত কিছু রিজনস ছিল। তো আজকে আমি সেটা অনেক কষ্টে এক জায়গা থেকে জোগাড় করেছি, তো সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো ভারতের বিভিন্ন জনগোষ্ঠী আর্য, অনার্য, দ্রাবিড়, শক, হুন, পাঠান, মুঘল প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠী ও ভাষাগোষ্ঠীর মানুষ এই ভারতবর্ষে বিভিন্ন সময় জমায়েত হয়েছিল। মানবগোষ্ঠীর এই বিচিত্র সমাবেশ দেখে ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের এক জাদুঘর বলে আখ্যা দিয়েছেন। ভারতবর্ষ এক মিশ্র জাতির দেশ, কোথাও সংমিশ্রণ বেশি হয়েছে, আবার কোথাও বা কম। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিচিত্র সংমিশ্রণের ফলে কেউ নিজেকে কোনো বিশেষ গোষ্ঠীর শুদ্ধ রক্তের অধিকারী বলে দাবি করতে পারে না। মানুষের দৈহিক গঠন, মাথার খুলি, চোয়াল ইত্যাদি ও ভাষার ভিত্তিতে প্রাচীন ভারতের অধিবাসীদের কয়েকটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে নর্ডিক বা আর্য জাতি। গৌড়বর্ণ, দীর্ঘকার, উন্নত নাসিকা সম্পন্ন লোক নর্ডিক জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্য। পাঞ্জাব, রাজপুতানা, উত্তর গাঙ্গেয় উপত্যকায় উচ্চ বর্ণের মধ্যে এদের পাওয়া যায়। এদের ভাষা থেকে সংস্কৃত ভাষার সৃষ্টি হয়েছে। এই জাতি ভারতের হিন্দু সভ্যতার জনক। তারপর হচ্ছে নেগ্রিটো। প্রস্তর যুগে ভারতে নেগ্রিটো জাতির বসবাসের নিদর্শন পাওয়া যায়। এরা বেটে, কালো, চুল কোঁকড়া, নাক চ্যাপ্টা আফ্রিকান নিগ্রো জাতি থেকে উদ্ভূত। নেগ্রিটো মানুষের অস্তিত্ব ভারতে আজ প্রায় বিরল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কোচিন, ত্রিবাঙ্কুর ও বিহারের রাজমহল পার্বত্য অঞ্চলে এবং আসামের কোনো কোনো অঞ্চলে এই গোষ্ঠীর কিছু মানুষ দেখা যায়। প্রোটো অস্ট্রোলয়েড। ভারতের বিভিন্ন স্থানে আদিম অধিবাসীদের মধ্যে এই জনগোষ্ঠী দেখা যায়। বিশেষভাবে মধ্য ভারতের কোল, ভিল, মুন্ডাদের মধ্যে এই জনগোষ্ঠী বেঁচে আছে। নেক্সট হচ্ছে মঙ্গোলয়েড বা মঙ্গোলীয় জাতি। প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীর আর এক অংশ ছিল মঙ্গোলীয় জাতি। এদের গায়ের রং ছিল হলদে, নাক চ্যাপ্টা, গোঁফদাড়ি প্রায় শূন্য, চোখ ছোট। সিকিম, ভুটান, নেপাল, আসাম ও ভারত মায়ানমার সীমান্তে, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা প্রভৃতি স্থানে এই জাতির মানুষদের বসবাস করতে দেখা যায়। এবার হচ্ছে টেরানিয়ান বা ভূমধ্যসাগরীয়। এখানে ভূমধ্যসাগরীয় বানানটা ভুল আছে, যাই হোক তোমরা এটা ঠিক করে নিও। এই জনগোষ্ঠীর মানুষদের মধ্যে অনেক উপবিভাগ আছে। তামিল, কন্নড়, মালয়ালিদের মধ্যে এক শ্রেণীর মানুষ বেঁচে আছে। এদের গায়ের রং কালো ও উচ্চতায় মাঝারি। অন্য এক শ্রেণীর গায়ের রং গৌড়, চুল দীর্ঘ, চোখ কালো, দেহ সুঠাম। পাঞ্জাব ও উচ্চ গাঙ্গেয় উপত্যকায় এরা বসবাস করে। অন্য আরেক শ্রেণী পাঞ্জাব, রাজপুতানা ও পশ্চিম উত্তরপ্রদেশে বাস করে। এদের নাসিকা লম্বা ও গায়ের রং ফর্সা। এবার হচ্ছে আলপিনয়েড, দিনারিক, আর্মেনয়েড। আলপিনয়েড, দিনারিক ও আর্মেনয়েড এই তিন গোষ্ঠীর মানুষেরা প্রায় সারা ভারতে ছড়িয়ে আছে। এটা ছাড়িয়ে না, ছড়িয়ে আছে হবে। বাংলা, ওড়িশা, গুজরাটের কিছু অংশে তামিল ও কানাড়া ভাষাভাষীদের মধ্যে
দিনারিক জনগোষ্ঠীর ও গুজরাটে আলপিনয়েড জনগোষ্ঠীর উপস্থিতি পরিলক্ষিত হয়। সামান্য সংখ্যক আর্মেনয়েড জাতিগোষ্ঠীর লোক হচ্ছে বোম্বাইয়ের পার্সিরা। আজকের মতো এটুকুই, এটা ছাড়া আর এক্সট্রা কিছু নেই। এখান থেকে তোমাদের মতন করে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিতে পারো। আশা করি এতে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম হবে না।